গায়ে হলুদের জন্য এরকম কালারফুল একটা কেক তৈরি করাটা যেন খুবই ইজি ব্যাপার হয়, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি মেঘলাস কিচেন থেকে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি এরকম সুন্দর একটা কেকের রেসিপি নিয়ে। যাদের সামনে কোনো ফাংশন আছে তারা কিন্তু চাইলে খুব সহজে এরকম সুন্দর একটা কেক তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে আমার চ্যানেলে এরকম অনেক কেকের রেসিপি আছে, সেগুলো ভিজিট করতে পারেন। তো চলুন দেখি এই সুন্দর কেকটি আমি কিভাবে তৈরি করলাম। এখানে আমি 3টা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে রেখেছি। এবার বিটারের সাহায্যে সাদা অংশটাকে আমি ফোম তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ফোমটা কিন্তু স্টিফ হয়ে গিয়েছে, একদম শক্ত। তো এই পর্যায়ে আমি এখানে চিনি ব্যবহার করছি। এখানে কিন্তু আমি লাল চিনিটা ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাদা চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি প্রায় 1 কাপের মতো চিনি ব্যবহার করেছি, আর চিনিটাকে আমি 3 থেকে 4 বারে এই ডিমের সাদা অংশের সাথে মিক্স করে নিয়েছি। একবারে দিতে গেলে চিনিটা ভালোভাবে মিক্স হবে না, তাই কয়েকবারে দিয়ে তারপরে মিক্স করে নেবেন। এবার এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, আর এগুলোকে এবার আবারও একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণটা মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ আমি বিট করে নিয়েছি। এবার বিটারের যে হ্যান্ডেল সেটাকে উঠিয়ে এভাবে কিছু দাগ টানার চেষ্টা করবেন অথবা লেখার চেষ্টা করবেন। যখন দেখতে পাবেন যে লেখাটা সরে যাচ্ছে না বা মুছে যাচ্ছে না, তখন বুঝতে পারবেন যে এটা পারফেক্টলি তৈরি। এবার এর মধ্যে ডিমের কুসুমগুলোকে মিক্স করতে হবে, তবে একটা একটা করে কুসুম মিক্স করতে হবে, আর কুসুম অনেক সময় ধরে মিক্স করা যাবে না। এক একটা কুসুম 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে মিক্স করে তারপর বিটারটাকে অফ করে দিতে হবে। এখানে সম্পূর্ণভাবে যখন এই কুসুমটা মিক্স করা হয়ে গিয়েছে তখন আমি বিটারটাকে সরিয়ে রেখেছি। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপের মতন, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এগুলোকে কয়েকবার ছেঁকে তারপর এর সাথে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিছু দানা দানা রয়েছে, এই অংশটুকু ফেলে দিতে হবে। এবার এটাকে অবশ্যই ক্লকওয়াইজ একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে। আপনারা এলোমেলো ঘোরালে কিন্তু কেকের যে টেক্সচার সেটা নষ্ট হয়ে যাবে, এজন্য একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর ব্যাটারটা যদি কিছুটা ঘন মনে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে দুধ মিক্স করে নিতে পারেন। তো এখানে আমি কিছুটা দুধ মিক্স করে নিচ্ছি। এখানে প্রায় 1 কাপের পরিমাণ দুধ রয়েছে, তো সেটা সম্পূর্ণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এক সাইডে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করার পরে এটার যে টেক্সচার সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন যে যখন কেকের টেক্সচারটা এরকম হয়ে যাবে, একদম স্মুথলি পড়বে, তখন বুঝতে পারবেন যে কেকের ব্যাটারটা রেডি। এবার আমি যেই মোল্ডে কেকটা বেক করব সেই মোল্ডের সাইজ নিয়েছি আমি 10 ইঞ্চি। তো এখানে একটা বেকিং পেপার বিছিয়ে দিলাম এটার মাপ অনুযায়ী। এবার কেকের যে ব্যাটার সম্পূর্ণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যদি উঁচু করে কেকটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা 8 ইঞ্চি পরিমাণ মোল্ডেও কিন্তু করতে পারেন। তো এখানে আমি একটু কেকটা ফ্ল্যাট এবং বড় করে তৈরি করব, সেজন্য 10 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি। এবার মোল্ডটাকে ভালোভাবে একটু ট্যাপ করে নিব যাতে করে এর মধ্যে কোনো প্রকার বাবল না থাকে। এবার এটাকে বেক করতে চলে যাব। চুলায় এটাকে আমি বেক করতে দিয়েছি প্রায় 40 মিনিটের জন্য, আর এরপরে চেক করে দেখেছি যদি হয়ে যায় তখন সেক্ষেত্রে আপনারা উঠিয়ে নেবেন। এই যে আমি মাত্র চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন আমি একটা কেক টেস্টারের সাহায্যে কেকটাকে টেস্ট করে নিলাম, আর এখানে কিন্তু একদমই ক্লিন এসেছে টেস্টারটা। এবার কেকটাকে একটা ক্লিন র্যাপ দিয়ে মুড়িয়ে ঠান্ডা হওয়ার জন্য আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য, এতে করে কেকটা কিন্তু চুপসে যাবে না যদি ঢেকে রাখেন। এবার আমি টপিক্যালে ক্রিম দিয়ে এই কেকটাকে ডেকোরেশন করব, এজন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ক্রিম নিয়েছি, আর এটাকে আমি বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিচ্ছি। আর বিট করতে করতে দেখবেন যে একটা সময় এই ক্রিমটা ফ্লাফি হয়ে একদম বাটি ভরে গিয়েছে, অর্থাৎ ফুলে ডবল হয়ে গিয়েছে। তখন দেখতে পাবেন যে এরকম একটা সুন্দর টেক্সচার পড়ছে, আর এই বিটারটা উঠানোর পরে ক্রিমটা স্টিফ হয়ে আছে, অর্থাৎ চোখা হয়ে আছে, তখন বুঝতে পারবেন যে এই ক্রিমটা কিন্তু রেডি। এবার কেকটাকে আমি আনমোল্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার একটা কেক স্লাইসারের সাহায্যে আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও কিন্তু এটাকে স্লাইস করে নিতে পারেন।
কেকের ভেতরের টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পানির মধ্যে 1/4 কাপ চিনি গুলে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে কেকের চারপাশে স্প্রেড করে দিচ্ছি, এতে করে কেকটা অনেক সময় ময়েস্ট থাকবে, দেখতে পাচ্ছেন। আর এবার আমি এই ক্রিমটা দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। এখানে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটা ঢুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এটাকে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশে দিয়ে দিয়েছি। এবার ছুরির সাহায্যে এটাকে সুন্দরভাবে সমানভাবে স্প্রেড করে দিব। এই কাজটা কিছুটা ট্রিকি, এটা আসলে প্র্যাকটিসের সাথে সাথে কিন্তু হয়ে যায় সুন্দরভাবে। তো এবার আমি আবারও আরেকটা লেয়ার কেক বসিয়ে দিয়ে সেখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে, দেখতে পাচ্ছেন। আর যত ভালোভাবে সুগার সিরাপ দিবেন কেকটা কিন্তু ততটাই ময়েস্ট থাকবে। তো এখানেও আমি সেমভাবেই ক্রিম দিয়ে নিচ্ছি, আর এবার পাশেও দিয়ে দিচ্ছি যাতে করে পুরো কেকটাকে আমি ভালোভাবে কভার করে নিতে পারি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্রিম দিয়ে। এবার আবারও স্প্যাচুলার সাহায্যে বা একটা নাইফের সাহায্যে আপনারা চাইলে সমান করে নিতে পারেন। এখানে আমার কাছে সবচেয়ে বেশি ইজি মনে হয় এটিএম কার্ড কিংবা শক্ত কোনো কার্ড দিয়ে করা। তো এখানে আমি একটা শক্ত কার্ডের সাহায্যে কিন্তু এটাকে সমান করে নিচ্ছি সারফেসটাকে, দেখতে পাচ্ছেন। তো এই তো এটা মোটামুটি সমান হলেই হবে, যেহেতু আমি এর উপরে আরেকটা লেয়ার দিব সেজন্য। তো এখানে আমি ক্রিমের সাথে কিছুটা হলুদ জেল ফুড কালার ব্যবহার করেছি। এবার কালারটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর এসেছে। এবার আরেকটা পাত্রে আমি এখানে রেড কালার নিয়েছি। আপনারা যে কয়টা কালার ব্যবহার করতে চান আলাদা আলাদা বাটিতে সেই কয়টা ক্রিমের সাথে মিক্স করে নেবেন। তো আপনারা প্রয়োজনটা বুঝে ক্রিমটা মিক্স করবেন, যে কতটুকু আপনাদের প্রয়োজন লাগতে পারে। তো এখানে আমি সেটা বুঝেই ক্রিম তৈরি করে নিয়েছি এবং প্রত্যেকটা ক্রিমকে আলাদা আলাদা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি যাতে করে আমার ইজি হয় কেকটা ডেকোরেশন করতে। আর এই ফাঁকে কেকটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার জন্য, আর এতে করে ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটা লেয়ার ক্রিম দিচ্ছি। এখানে আমি হলুদ কালারের যে ক্রিমটা তৈরি করেছি সেটা উপরে দিয়ে দিচ্ছি, এতে করে বেজ এবং ক্রিমের যে টেক্সচার সেটা কিন্তু খুবই সুন্দর আসবে। এবার প্রথমে একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এটাকে সুন্দরভাবে একটু চারপাশে স্প্রেড করে নিব, এতে করে আমার সহজ হবে কাজটা করে নেওয়ার জন্য। তো এবার আবারও আমি কার্ডের সাহায্যে কিন্তু দেখতে পাচ্ছেন একদম সমানভাবে করে নিচ্ছি। তো এই কাজটা আসলে একটু সময় এবং ধৈর্য নিয়ে করলেই দেখতে পাবেন খুব পারফেক্টভাবেই কেকটা মসৃণ হয়ে গিয়েছে। তো যখন কেকটা এরকম রেডি হয়ে গিয়েছে তখন একটা স্টার নজেলের সাহায্যে আমি এভাবে করে গোলা পেকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই কাজটা করতে আমার খুবই স্যাটিসফাইং লাগে, কারণ এটা খুব দ্রুত হয়ে যায়। আর এইদিকে একটা লিফ নজেলের সাহায্যে আমি এখানে কিছু লিফ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর যেহেতু কিছুটা কালার বেশি হয়েছে তো আমি চিন্তা করলাম যে সাইডেও কিছু লিফ দিয়ে নিই, এতে করে দেখতে সুন্দর লাগবে। আর আমি বর্ডার করার জন্য এখানে এরকম চিকন একটা নজেল নিয়েছি। তো বর্ডার করার আগে আমি কেক বোর্ডটাকে একটা টিস্যুর সাহায্যে ভালোভাবে মুছে নিয়েছি। আর কেকে যখন আপনি বর্ডার দিবেন দেখতে পাবেন কেকের লুকিংসটাই অনেক সুন্দর হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই বর্ডারটা দেওয়ার কারণে কিন্তু কেকটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে মাঝখানে নাম লিখে নিতে পারেন, আবার চাইলে আমার মতো এখানে কিছু স্প্রিঙ্কেলস দিয়ে দিতে পারেন। তো এখানে মাল্টি কালারে কিছু স্প্রিঙ্কেলস আমি দিয়ে দিলাম, এতে করে কেকটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আশা করি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি টাইপের কেক দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।